জামাত ইসলামীর আমিরের যে আপনার এক্স অ্যাকাউন্ট আছে সেটাকে কেন্দ্র করে সেটা বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস একজন কর্মকর্তা ব্যবহার করে হ্যাক করেছেন এবং খুবই মানে অসম্মানজনক স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে তারা আবার আইটি ডিপার্টমেন্ট থেকে তারা সেগুলোকে আবার রিভিউ করেছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এগুলো সম্মানজনক না। আপনারা একটা প্রোডাক্টিভ ক্যাম্পেইন করেন, সবাই মিলে আসেন, আমরা পলিসি ক্যাম্পেইন করি, কে কী করব, কার পলিসি কতটা জাস্টিফাইড, কতটা ভায়াবল, সেগুলো নিয়ে করা দরকার। এরপরে আমরা দেখতে পাচ্ছি জোটের ভিতরে ফাটল ধরেছে, সম্পর্ক ভালো না, এই জোট ক্ষমতায় আসলে নারীরা অধিকার বিচ্ছিন্ন হবে, এইটা হবে সেইটা হবে। মানে কিভাবে, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাগুলো তো পুরাতন আমলের কথা। মৌলবাদী ৭১-এর বয়ান, আওয়ামী বয়ানগুলো আবার মাঠে নামানো হচ্ছে। এইগুলো তো ২৪-এর পরে আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছি একটা সিরিয়াস পলিসি ডিবেট হোক, কার কোন জায়গাতে কোন ইস্যুতে আগামী দিনের পলিটিক্সে ন্যায্যতা আছে, জনগণের উপকার হবে, জনগণ কোনটাতে বেশি বেনিফিট পাবে, কোনটাতে কম বেনিফিট পাবে, প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। আপনি বলছেন আপনি এইটা দিবেন সেইটা দিবেন, আমার বাজেটের সাইজ, আমার ট্যাক্স কালেকশন সেটা সাপোর্ট করছে কিনা, আমার যে পরিমাণ ঋণ দিতে হচ্ছে, নতুন পে কমিশন আসতেছে, নতুন পে কমিশনে আমার খরচ আরও ১০০ কোটি টাকার উপরে বেড়ে যাবে, ১,০০০ কোটি টাকার উপর, ১,০০,০০০ কোটি টাকার উপর বেড়ে যাবে, সরি। তো সেই জায়গাতে আমি এইটা ম্যানেজ করতে পারবো কিনা, আমি যে এইটা দিব ওইটা দিব, সেই বিতর্কগুলো আমাদের আসা দরকার। সেই বিতর্কগুলো না এনে ব্যক্তিগত চরিত্র হনন এবং ফিয়ার মঙ্গারিং করা, ভয় দেখানো, এইটা আসলে এইটা হবে, তালেবানি রাষ্ট্র কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হবে, কায়েম হইলে পরে এইটা হবে সেইটা হবে, এগুলো জাস্টিফাইড না। এগুলো করলে যেটা হবে, অনলাইনের জমানাতে আপনি এগুলো বাস্তবে ইয়াংদেরকে বুঝাইতে পারবেন না। না বুঝাইতে পারলে যেটা হবে যে আপনার রাজনীতি অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমরা আহ্বান করছি, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষার রাজনীতি সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্কগুলো করা দরকার। আর নির্বাচন কমিশনকে বলছি এবং স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকার মাঠ প্রশাসনকে বলছি, যেই কাজগুলো করলে ভোটারদেরকে আশ্বস্ত করা যাবে সেই কাজগুলো দয়া করে করেন। এখনও সময় আছে। ১ সপ্তাহ দুষ্ট লোকদেরকে ধরে ডিটেইন করে রাখার জন্য এনাফ টাইম। আপনি ১-২ সপ্তাহের জন্য শুধুমাত্র ক্রিমিনাল গ্যাংস্টার যেগুলো আছে, অস্ত্রবাজ চাঁদাবাজদেরকে আপনি গ্রেফতার করে রাখেন, আপনি দেখবেন যে অসাধারণ সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। ভোটারদের ভয়কে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে ২৫ বছর পরে প্রথমবারের মতো একটা নির্বাচন হতে যাচ্ছে। দেশে এমনিতেই ভোটারদের একটা অ্যাপাথি আছে, ভোট নিয়ে কোনো আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উল্লাস আমরা গ্রামে গঞ্জে কোথাও দেখছি না। মানুষ ভোট একটা গুরুত্বপূর্ণ নাগরিক ব্যাপার স্যাপার, সেই জিনিসটা হারিয়ে গেছে। অতএব এই জিনিসটাকে ভীতিকে অ্যাড্রেস করে এটার বাস্তবতাটা তুলে ধরে জনগণকে আবার